কাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং ম্যাটেরিয়ালসগুলো ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে, যা কিছু আমরা এখানে ইউজ করব। তো এরপর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। দেন আমরা ফটোস অপশনে চলে যাবো। আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার চুজ করবো। এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার চুজ করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করে নিব। আমি যেটা বলছি আপনি আপনার মতো করে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সপেক্ট রেশিও থেকে 9:60 যে রেশিওটা আছে এটাকে সিলেক্ট করবে, পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করে নিব যদি প্রয়োজন হয়। ওকে, আপনি এখানে এক কালারের যেগুলা সিম্পল কালার যেমন হোয়াইট ব্ল্যাক যে কালারগুলো আছে চাইলে এগুলোকে ইউজ করতে পারেন, অথবা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে 8 থেকে 9 সেকেন্ডের মতো এরকমটা ডিউরেশন দিচ্ছি। ওকে, আপনি চাইলে এর থেকে বেশি ডিউরেশন দিতে পারেন। এরপর চলে যাবো ভিডিওসের প্রথম দিকে, যার পর ওভারঅল অপশনে ক্লিক করে অ্যাড ওভারঅলতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে গিয়ে একটি ফটো সিলেক্ট করবো, যেই ফটোতে আমরা ভিডিওটা মেক করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আপনি আপনার মতো করে যার বার্থডে ভিডিও মেক করবেন তার একটি পিকচার সিলেক্ট করবেন। ওকে, আমরা জাস্ট সিম্পল একটি পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিচ্ছি এবং এইটার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। ওকে, এই জন্য আমরা রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর রিমুভ বিজি নামে যে অপশনে দেখতে পাচ্ছি এবং অটো রিমুভালে ক্লিক করবো, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, না হলে আপনি কিন্তু ইরেজের মাধ্যমে এটাকে আপনি ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। এরপর হচ্ছে লেয়ারটাকে আমরা স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে নিব। ওকে, এবং স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করার পরে এটাকে জুম করব। ওকে, পর্যাপ্ত পরিমাণ কিছুটা জুম করব। ওকে, এবং এইটাকে আমরা এখান থেকে চাইলে কিন্তু আপাতত একটি ডুপ্লিকেট অথবা কপি করে নিতে পারি, যেহেতু আমাদের ডুপ্লিকেট একটি প্রয়োজন হবে। ওকে, চাইলে এখন করে নিতে পারেন অথবা পরেও করে নিতে পারেন। তো এখন আমরা জাস্ট এটাকে আপাতত ডুপ্লিকেট করে রাইট সাইডে রাখছি। ওকে, দেন আমরা এইটার জাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ফ্রেম অ্যাড করতে হবে এবং কালারটিকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা কালারটিকে অ্যাডজাস্ট করে নেব, এই জন্য রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা রাইট সাইডে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এখান থেকে স্যাচুরেশনে চলে যাব। স্যাচুরেশনটাকে আমরা ফুললি -100 এখানে যে -50 আছে। ওকে ওকে, এবং কন্ট্রাস্ট দ্বারা আপনি কিছুটা আলোটা হাইলাইটস করে নেবেন। এখানে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর আমরা এটাকে লেফট অথবা রাইট সাইডে রাখবো, যে কোনো এক পাশে। ওকে, রাখার পর কি ফ্রেম অ্যাড করব। দেন এইখান থেকে আমাদের এইটার যেহেতু এন্ডিং এই পর্যন্ত, আপনি চাইলে 8 সেকেন্ডের বেশিও রাখতে পারেন। ওকে, দেন আমরা এটাকে জাস্ট এই দিকতে রাইট থেকে লেফটে মুভ করবো অথবা লেফট থেকে রাইটে মুভ করবো। ওকে, যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা মুভ হচ্ছে, যেটা হচ্ছে এক সাইড থেকে এক সাইডে যাচ্ছে। ওকে, আপনি আপনার মতো করে নেবেন। দেন এবার হচ্ছে আমরা আসি দ্বিতীয় ক্লিপে। এই ক্লিপটাকে আমরা নিচে নিয়ে এসে, যেহেতু আমরা এটাকে আগে থেকে ডুপ্লিকেট করে আছে, নিচে নিয়ে এসে এটা নিচে জাস্ট নিচের লেয়ারে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। তো এটাতে আমাদের কি ফ্রেম করতে হবে, এর আগে আমরা এটাকে জুম করে ছোট করে নিব। ওকে, জাস্ট এতটুকু করে নিই। ওকে, খুব বেশি ছোট করা যাবে না। দেন এইখান থেকে আমরা যেহেতু এটা রাইট থেকে লেফটে গেছে, সেক্ষেত্রে এইটাকে আমরা লেফট থেকে রাইট সাইডে নেব। ওকে, এইখানে স্টার্টিং পয়েন্ট একটি কি ফ্রেম এবং এন্ডিংয়ে আসার পর, ওকে, এন্ডিংয়ে আসার পর এখানে একটি কি ফ্রেম। ওকে, জাস্ট এখন যদি আমরা এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা হচ্ছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব। আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করব। ওকে, এবং এটাকে জুম করে শ্যাডোটাকে আমরা নিচে দিয়ে দেবো। আপনি এখানে হোয়াইট শ্যাডো ইউজ করতে পারেন বা যে কোনো শ্যাডো ইউজ করতে পারেন। ওকে, দেওয়ার পর লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দেব এবং চলে যাবো স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আমরা অ্যাড ওভারলে এবং ভিডিওস অপশনে যাওয়ার পর আমাদেরকে এইখানে একটি জাস্ট টেমপ্লেট ভিডিও আছে, আমরা এটাকে সিলেক্ট করব। এর আগে আমরা একটি হ্যাপি বার্থডে পিএনজি ফটো সিলেক্ট করে নিই। এখানে যে টেক্সটটা আমরা নিচে হয়তো বা দেখছেন অনেকেই। ওকে, তো এরকম একটি টেক্সট পিএনজি, যেগুলো আপনি আপনার পছন্দ মতো করে চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। বিভিন্ন ধরনের টেক্সট পাওয়া যায়, সেগুলোও চাইলে নিতে পারেন। তো এই টেক্সটটা আমরা কিছুটা জুম করে বড় করব। ওকে, এবং এইটাকে নিচে এইভাবে এখানে রাখবো। ওকে, একদম নিচে না, জাস্ট যেহেতু এখানে এন্ডিং এই পজিশনটাতে রাখবো। রাখার পর লেয়ারটাকে সেমভাবে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, আবার চলে যাবো স্টার্টিং পয়েন্টে। দেন অ্যাড ওভারলেতে চলে যাব। এবার ভিডিওস অপশন গিয়ে আমরা একটি ভিডিও সিলেক্ট করে জাস্ট অ্যাড করব এবং এটাকে জাস্ট পারফেক্টলি ফুল স্ক্রিন করব। ওকে, এবং দেন ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্র্যান্ড এবং ফিল্টার অপশন
দেন আপনি চাইলে এর মিউজিকটাকে মিউট করে দিতে পারেন, এখানে যদি একটি মিউজিক আছে ওকে, তো মিউজিকটাকে মিউট করে দিতে পারেন। দেন আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে, এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, দেন এখান থেকে আমরা রাইট সাইডে লাইট ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাব। এরপর এখান থেকে বিভিন্ন ধরনের লেক 1 লেক 2 এছাড়া বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, গ্লো ইফেক্ট আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। জাস্ট সিলেক্ট করার পর টিক মার্ক, এরপর লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং ওকে। জাস্ট এখন যদি আমরা ভিডিওটাকে এখান থেকে প্লে করি তাহলে আমাদের লাইট ইফেক্টটা ব্যাকগ্রাউন্ডে আছে ওকে। ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফুল সামনে নিয়ে আসতে হলে অবজেক্ট অপশন এবং অল ভিডিওস করে দিতে হবে ওকে। তো এখন কিন্তু আমাদের লাইট ইফেক্টটা সম্পূর্ণ কিন্তু উপরে আপনারা দেখতে পারবেন ওকে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। আর আমাদের যেটা মনে হচ্ছে যে শ্যাডো ইফেক্টটা আরও কিছুটা উপরে দিলে ভালো হয় ওকে, সেক্ষেত্রে একদমই কম লাগছে। তো আমরা এটাকে আরও জুম করে দেন এটাকে এইখানে রাখবো ওকে, তাহলে পারফেক্ট আছে। জাস্ট এখন ভিডিওটাকে সেভ করে দিলে ভিডিও রেজুলেশন আপনার যতটুকু প্রয়োজন আমরা 1080 থেকে এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।